জঙ্গি হামলা ও হিন্দুদের উপর আক্রমণের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তার উপর পাকিস্তান ও বাংলাদেশের পতাকা আটকে দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজন বিক্ষোভ প্রদর্শন করছেন। রাস্তার উপর পাকিস্তান ও বাংলাদেশের পতাকা ফেলে দেওয়ার বিরোধিতা করেন রঘুনাথপুর এলাকার ৩ যুবক। ঘটনায় ৩ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে রঘুনাথপুর থানার পুলিশ। অভিযুক্তদের 10 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। আপনাদের প্রথমে সেই ভিডিওটা দেখাই, যেখানে রাস্তায় আটকে থাকা বা চিপকে দেওয়া যে পাকিস্তানের ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ কিভাবে কুড়িয়ে নিচ্ছে রঘুনাথপুরের কয়েকজন যুবক, এবং সেখানে উপস্থিত সিভিক ভলেন্টিয়ারকে পর্যন্ত হুঁশিয়ারি দিতে, হুমকি দিতে শোনা যাচ্ছে ওই যুবকদের। দেখুন। কি আছে তোরা খেতে ভালো না জানো, ভিডিও করে নিয়ে যা। রোডটা ভালো, রোডটা গাড়ি সরা না ভাই, গাড়ি সরা, রোডটা গাড়ি সরা। কতগুলো গাড়ি যাচ্ছে, রোডটা যাবো যাবে, গাড়ি রোডটা সরাই যাবে তো। এই ভিডিওটা দেখে এই প্রশ্নই ওঠে যে এরা কারা? এরা ভারতীয় তো, বা পশ্চিমবঙ্গের বাসিন্দা তো এরা সত্যি সত্যি? কারণ পহেলগামে যে ঘটনা ঘটেছে তারপর থেকে শোকস্তব্ধ গোটা দেশ। সেনার পোশাকে যেভাবে ধর্মের পরিচয় জেনে জেনে পর্যটকদের এলোপাথারি হামলা চালানো হয় এবং তাদেরকে শেষ করা হয়, সেই ঘটনায় স্বাভাবিকভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে। ঠিক এইভাবেই বিভিন্ন জায়গায় পাকিস্তানের ফ্ল্যাগ পুড়িয়ে, বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা মাটিতে মিশিয়ে দিয়ে তার উপর থেকে পা দিয়ে চলে যাচ্ছেন সাধারণ মানুষ। এইভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে, যেটা খুব স্বাভাবিক। যেটা অস্বাভাবিক সেটা হলো এই ভিডিওটা। দেশের মানুষ, ভারতের বাসিন্দা, পশ্চিমবাংলার পুরুলিয়ার একটি জায়গার বাসিন্দা, তারা ছুটে আসছে পাকিস্তানের ওই ফ্ল্যাগ উদ্ধার করতে, বুকে আগলে নিয়ে চলে যাচ্ছে। ঘটনায় হিন্দুদের যে বেছে বেছে শেষ করা হয়েছে বলে জানানো হয়েছে সেখানে উপস্থিত পর্যটকরা, আর সেই ঘটনা সামনে আসার পর পাকিস্তানের জিহাদিদের বিরুদ্ধে সকলেই প্রতিবাদ জানিয়েছে। সন্ত্রাসীদের শাস্তির দাবিতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এবারে সাধারণ মানুষ, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে স্বাভাবিক ক্ষোভের বহিঃপ্রকাশ, পাকিস্তানের পতাকা জ্বালানো হচ্ছে, মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে পতাকা, সেই ছবিও দেখাবো আপনাদের। हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, मुर्दाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, बोझ 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 जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, बोझ जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, हिंदुस्तान जिंदाबाद, जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, मुर्दाबाद, जिंदाबाद, जिंदाबाद, मुर्दाबाद, मुर्दाबाद, हिंदुस्तान जिंदाबाद, जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद। এই প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষজন রাস্তার উপর পাকিস্তান ও বাংলাদেশের পতাকা আটকে দেন। এই ঘটনা ঘটে পুরুলিয়া রঘুনাথপুরে, যে ছবি আপনাদের দেখাচ্ছি। রাস্তার উপর পাকিস্তান ও বাংলাদেশের পতাকা ফেলে দেওয়ার বিরোধিতা করেন রঘুনাথপুর এলাকার 3 যুবক। তারপরই ওই 3 যুবককে গ্রেপ্তারের দাবিতে রবিবার রাতে রঘুনাথপুর থানায় জমায়েত করে বিক্ষোভে সামিল হন রঘুনাথপুরের বাসিন্দারা। বন্ধ হয়ে যায় রঘুনাথপুর শহরে যান চলাচল। চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। আপনাদের এবার দেখাবো থানার সামনে
কীরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। এ বিষয়ে আমার সহকর্মী অনিল গিরি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। কাশ্মীরের পাহালগামতে জঙ্গি হামলাতে নিহত হয়েছেন 28 জন পর্যটক। আর এই ঘটনার পর থেকেই পুরো দেশ জুড়ে আন্দোলনে নেমেছে। তারা এই ঘটনার সঙ্গে যুক্ত যে জঙ্গিরা রয়েছে তাদের কড়া শাস্তি ডিমান্ড করছেন। আর এইরকমই একটি প্রতিবাদ পুরুলিয়ার রঘুনাথপুর শহরে করা হচ্ছিল, যেখানে বিভিন্ন সংগঠন মিলে তারা একটি প্রতিবাদ মিছিল করে। আর এই মিছিল পরে তারা পাকিস্তান আর বাংলাদেশের যে পতাকা রয়েছে সেটা রাস্তাতে ছিটিয়ে দেয়। আর তারপরেই দেখা যায় যে এই যে পতাকা বাংলাদেশ আর পাকিস্তানের যে পতাকা ছিল তার উপরে মানুষ চেপে পার করছিলেন। আর এই ঘটনার পরে আমরা দেখেছি যে একটা ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে যে 3 যুবক রয়েছে, সেটা এই যে চিটিয়ে দেওয়া হয়েছিল যে পতাকাগুলোকে সেগুলো তুলছে। আর সেখানে একটি সিভিক ভলেন্টিয়ার পুলিশ ছিল, তাকে হুমকি দিচ্ছিল। আর এই যে ভিডিও ভাইরাল হতেই দেখা যায় যে পুলিশ তাদেরকে চিহ্নিত করে, আর তাদেরকে চিহ্নিত করা পরে তাদেরকে গ্রেফতার করা হয়। তারপর এই 3 যুবক যাদেরকে গ্রেফতার করা হয় তাদেরকে রঘুনাথপুর যে মহকুমা আদালত রয়েছে সেখানে পেশ করা হয়। আদালত তাদেরকে 14 দিন জেল হেফাজত পাঠিয়ে দেন। এই ঘটনা পর থেকে আমরা দেখেছি যে রঘুনাথপুর শহরে একটা চাঞ্চল্য রকম পরিস্থিতি তৈরি হয়। আর বিভিন্ন সংগঠন যারা রয়েছে তারা এই ঘটনা প্রতিবাদ করছেন। তারা বলছেন যে জঙ্গিরা যে এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে। আর এইরকম যে 3 যুবক যারা যারা এই বিরোধ করছিল, যে তাদের পতাকা লাগিয়ে সেটাকে তুলে দেওয়ার বিরোধিতা করে তারা প্রতিবাদ করছে। আর তারা দাবি করছে যে এই ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে তাদের কড়া শাস্তি দেওয়া হোক। এবারে আপনারাই এর বিচার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।